দেখা হয়ে গেছে, যাচ্ছি। এখানে এসেছিলাম আমি চপ্পল। You are done with the strawberry? Oh my god! হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা এখানে চলে এসেছিলাম আগের দিন, তোমাদের যেরকম বলেছিলাম আমাদের ফ্লাইটের কথা। তো আমরা এখানে আছি হোচিমিন সিটিতে, আর এখান থেকে আমরা আজকে চলে যাচ্ছি ঘুরতে। তো যেই জায়গা আমরা ঘুরেছি সেই নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, বিকজ খুব কঠিন উচ্চারণ, হয়তো ঠিক মতো করতে পারবো না। তো এখানে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রায় আমাদের যে ফার্স্ট ডেস্টিনেশন ছিল 1 ঘন্টা দূরে ছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আজকে এই চপ্পল পরে ঘুরতে বেরিয়েছি, ঠিক আছে? আমার ফ্ল্যাট জুতো কিনতে হবে। হোটেলের চপ্পল পরে চলে আসছে মেয়েটা। এখানে ঘুরতে এসেছি, জামা সুন্দর পরেছি, কিন্তু হোটেলের চপ্পল। আর আজকে আকাশটা এমন হয়ে রয়েছে, এই জন্য ফটোগুলো বাজে আসছে। আর কি সুন্দর এই জায়গাটা, কি ভালো লাগছে লোটাসটা। এখানে দেখা হয়ে গেছে, যাচ্ছি। এখানে এসেছিলাম আমি চপ্পল। আমার চপ্পল ঘোড়া। ওকে কি সুন্দর লাগছে এই ড্রেসটা, ব্যাংকক থেকে কিনেছে কাপড় সত্যি দিয়ে সপেরেতি। আমি তো মুটকি, তাই আমার গায়ে হবে না। আমারটা এইটা হওয়ার কি বলে, রোগা হওয়ার সুবিধা প্রোজ। ওই জোড়া with the strawberry. You are done with the strawberry. এমনটা তোমাদের বললাম। তো এখানে আমরা বোট রাইড করে যাব আরেকটা জায়গায়, আর এটা ছিল আমাদের গাইড। ও মানে বাচ্চাদের সাথে এত ভালো ছিল। তো যে সচরাচর এরকমভাবে হট করে কারো কাছে যায় না, বাট ওর কাছে এত সুন্দর ছিল, আর ওর কাছেই থাকতে চাইছিল, যেটা আলাদাই লাগছিল আমার, বিকজ ওর সাথে ওর জাস্ট 1 ঘন্টা আগে দেখা হয়েছে। তো এই যে আমরা বোটে উঠে গেছি, আর ওয়েদারটা যদি একটু ভালো হতো হয়তো বোট রাইডটা দেখতে আরও সুন্দর লাগতো। যেহেতু তোমাদের প্রথমেই দেখালাম মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো মানে আলোটা ঠিকমতো ছিল না, বাট ভীষণ ভালো লেগেছে আজকের দিনটা। একদম কি বলবো, বেশি হুড়োহুড়ি ছিল না, একটা রিল্যাক্স টাইপের দিন ছিল। আর আমরা এখান থেকে চলে গেছিলাম ফার্স্টে, এখানে কিছু ছোট ছোট ক্যাফে টাইপের ছিল, যেখানে স্পেশালিটি যেগুলো যেমন বানানা ক্র্যাকার, তারপরে হানি লেমন টি, আইস টি, এগুলো সব ওরা আমাদের বানিয়ে খাওয়াচ্ছিল আর ইন্ট্রোডিউস করাচ্ছিল। তো ওই সবই আমরা এখানে বসে এক্সপ্লোর করছিলাম। এই যে দেখো, আর এখানে আমি জিঞ্জার হানি আর লেমন টি খেয়েছিলাম, ভীষণ টেস্টি ছিল। তারপরে আমরা চলে গেছিলাম আরেকটা ক্যাফেতে। এখানে এই যে দেখো ওরা গান গাইছিল, আর ওখানে ফার্ম ছিল, তো আমাদের ওদের ফ্রেশ ফ্রুটস কিছু এনে দিয়েছিল খাওয়ার জন্য। সব থেকে খুশি হই। ওটার ভেতরে আছে, এই দেখেটার মধ্যেও আছে, সবগুলোর মধ্যেই আছে। এটা হচ্ছে ইসে। You drink? The last corner, yeah. You can drink. You want to try? No, I don't want. No. Yeah. I drink. The snack here is with the king boar with the guai for the people living here to cooking. About 45 to 50 degree. Yeah. What snake do you use? Yeah. What snake they put in? King boar. Cobra? Okay, cobra? Yeah, king cobra. Oh my god. This here is good, very good for men. এই দেখ, তুই কোথায় good যাচ্ছিস? for men. Look at this. Like it in here. আমি ভয় পেয়ে গেছি ওটা দেখে। দেখো 2 মিনিটের জন্য মনে হচ্ছে আমাকে দেখছে। এই হ্যাঁ, ওরমই মনে হচ্ছে, একটু নিচে থাকলে ভালো What দেখে। is this? চোখটা দেখেছিস, মনে হচ্ছে এদিক ওদিক ঘুরে ঘুরছে। It has got No, it's not. some insect is there.
Cái này rượu gì vậy trời? Này giống con nhộng. এই ইনসেক্ট কি? ওটা হচ্ছে বিচ্ছু। এইগুলো বিচ্ছু ধরে এই তো বিচ্ছু এখানে আছে। বিচ্ছু আছে ওটার ভেতরে স্কল Oh my god! It's a big one. I'm very scared of snakes. আর এটা দেখাচ্ছে আমার ভীষণ ভয় লাগে। স্পেকটেকলড কোবরা বাবা এই কোবরাটা কমসে কম হলে 5 it would have been 2-3 meters. Maybe. Yeah, it maybe is. It's about 2 to 3 meters. Where do they catch these 2 meters. snakes? What? Where do they find these snakes? They was break in the jungle, some of the jungle, in some of the forest in the south. Yeah, they do fight and they cool that. My god. Oh god. Okay, let's go. স্নেক পয়েন্টটা আমার কাছে একদম নিউ ছিল। আমি আগে আই থিঙ্ক একটা কোরিয়ান সিরিজে দেখেছিলাম, বাট এরকম সাপ ভেতরে এরকম দেখিনি। তো আমার দেখেই ভীষণ ভয় লাগছিল। আমি ওটা খাওয়ার কথা তো মানে অনেক দূরে, মানে দেখেই আমার প্রচণ্ড ভয় লেগে গেছিলো। যাই হোক, নেক্সট আমরা হচ্ছে করতে যাচ্ছিলাম এই বোট রাইডটা। দুপাশেই হচ্ছে এখানে ট্রপিক্যাল কোকোনাট টাইপের ট্রি ছিল, আর মধ্যেখান দিয়ে আমাদের বোটিং করা ছিল। ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স। বোটগুলো এত ছোট ছোট, সত্যি কথা বলতে আমি তো পড়েই যাচ্ছিলাম, ভয়ও পেয়ে গেছিলাম। ও আজকে আমি তোদের সবাইকে ডুবিয়ে দিতাম এক্ষুনি, ডুবিয়ে দিতাম এক্ষুনি জলের নিচে। তোকে এখানে রেখেছো কি হয়েছে? তো জি ভয় পেয়ে গেছে, পুরো এরম করে নড়ে গেছে বোটটা এরম। এখানে আমরা গাছগুলোকে নিয়ে ডিসকাস করছিলাম, কি গাছ এগুলো এক্স্যাক্টলি, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে দেখার পরে আমরা চলে গেছিলাম আরেকটা ক্যাফেতে, যেখানে ক্রোকোডাইল স্কিনের ব্যাগস, তারপরে স্কিন, এগুলো সব বিক্রি হচ্ছিল, যেটা আমি ভিডিও করে নিই তো কারণ ততক্ষণে আমরা খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, তো জোরও ঘুম পাচ্ছিল। বাট বোট জার্নিটা বেশ ভালোই ছিল। এখান থেকে আমরা নেক্সট চলে গেছিলাম যে বোটটায় করে আমরা এসেছি, সেই বোটেই আবার ফেরত। তারপরে সোজা হোটেলে, এই যে দেখতেই পাচ্ছ তোজো কিন্তু যাওয়ার পথে ঘুমিয়ে পড়েছিল। তো এই ছিল আজকে আমাদের সারা দিন। তারপরে আমরা সত্যি কথা বলতে আই থিঙ্ক ডিনারে গেছিলাম, ডিনার করে সোজা হোটেলে রেস্ট করেছি। তো নেক্সট ডে ছিল আমাদের ফ্লাইট, আর এখানে আমরা সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। আর আজকে যে ফ্লাইটটা ছিল এটা ছিল হইয়ানের। তো আমাদের হচ্ছে এখান থেকে আমরা ফ্লাইটে করে যাব, তারপরে হইয়ানের একটা খুব সুন্দর জায়গা ঘোরার প্ল্যান আছে আজকে আমাদের। আমরা বেশ মানে কিছু কিছু দিন একদম রিল্যাক্সলি ঘুরেছি, আবার কিছু কিছু দিন একটু রাশের মধ্যেই গেছে সব কিছু। তো আজকে ওরকম একটা রাশি টাইপের দিন ছিল। এই যে দেখো সকালবেলা এখানে আমি হচ্ছে তোজো কি খাবে ব্রেকফাস্ট ওকে দিচ্ছি, কোনটা ওর ভালো লাগবে সেই হিসেবে। তো এখানে ওকে ব্রেকফাস্ট করি, মানে আমরা সবাই ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি করে রেডি হয়ে চেক আউট করে চলে গেছি সোজা এয়ারপোর্টের দিকে। আর ফ্লাইটটা আমাদের আই থিঙ্ক 1.5 ঘন্টা মতো ছিল হইয়ান হোচিমিন থেকে। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা এখানে ফ্লাইটের ওয়েট করছি, আর তার মধ্যেখানেই এখানে তোজো একটা ওর খেলার জায়গা পেয়ে গেছে, যেটা নিয়ে ও একদম দেখতেই পাচ্ছ কীরকম দুষ্টু এখানে খেলছিল খুব ভালো করে। তো আমরা ফ্লাইটে বোর্ড করার পরে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেছিলো, আর সন্ধেবেলায় আমরা চলে গেছিলাম এখানে হইয়ানের একটা ভীষণ ফেমাস জায়গাতে, যেটা তোমরা দেখতে পাবে। আর এই যে আমি ফ্লাইটে ওঠার আগে তোজোর জন্য কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, নিজেদের জন্য কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম। ওকে নিয়ে ফ্লাইটে যাওয়াটা এখন একটা ভীষণ বড় অ্যাডভেঞ্চার হয়ে দাঁড়িয়েছে, কারণ ও এখন একদমই সুস্থ থাকে না। আগেও ঘুমোতো ফ্লাইটে, যেটা এখন ও একদমই করে না। মানে যদি 4-5 ঘন্টার ফ্লাইট হয় হার্ডলি 1 ঘন্টা ঘুমায়, বাকি টাইম পুরো উৎপাত করে দেয়। তো ওকে নিয়ে একটা মানে ফ্লাইটে জার্নিটা একটা আলাদা রকমেরই এক্সপিরিয়েন্স টু বি অনেস্ট। তো দেখে বুঝতেই পারছো আমরা কিন্তু পৌঁছে গেছি, আর আমাদের যেরকমটা বললাম পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিলো। জায়গাটা আই থিঙ্ক মিনহান, আমি ঠিক মতো বলতে পারবো না, বাট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। আর এই জায়গাটা ভীষণ পপুলার ভিয়েতনামে, আমি প্রচুর ভিডিওসও দেখেছি এই জায়গাটার। তো
অবভিয়াসলি এই জায়গাটা ভীষণই পপুলার, আর যা ভিড় ছিল এখানে মানে আলাদা রকমের ভিড় ছিল, বাট জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। যদি একটু ভিড় কম হতো আই থিঙ্ক আমরা আরও বেশি এনজয় করতাম জায়গাটা, বাট দেখতে পাচ্ছ কত ক্রাউড এখানে, প্রচণ্ড ক্রাউডেড ছিল। যেই ভিড়ের মধ্যেই এখানে হচ্ছে আমি আমার বোনের ফটো তোলার অ্যাটেম্প্ট নিয়েছি, বাট দেখতেই পাচ্ছ একদম মিজারেবলি উই ফেলড বিকজ এতটাই ভিড় ছিল। আর তোজো খুব বেশি এক্সাইটেড হয়ে গেছিলো ওখানেই, দেখো চিৎকার করছে। তো আমরা ফার্স্ট যেটা করেছি জায়গাটাকে একটুখানি ঘুরে ঘুরে দেখেছি, তারপরে আমরা চলে গেছি এখানে বোট রাইড করতে। এখানে বোট রাইডটা ভীষণ ফেমাস, এখানে ক্যান্ডেল জ্বালিয়ে জলের মধ্যে ছাড়া হয়, ভীষণ একটা সুন্দর মোমেন্ট। আর বোট রাইডটা আই থিঙ্ক এখানে আমরা যত ঘুরেছি জায়গাটা যতটা সুন্দর, বোট রাইডটা আরও বেশি সুন্দর আর স্পেশাল, তো বেশ ভালো লাগছিল। আর আমি আর কুকু তো বলছিলাম যে এই জায়গাটা আমাদের একটুখানি রেডি হয়ে আসা উচিত ছিল, যাতে আমরা খুব সুন্দর কিউট ফটো নিতে পারি, বাট যেটা পসিবল হয়ে ওঠেনি। বাট তবু কিছু আমরা ফটোজ নিয়েছি এই ল্যাম্প শপগুলোতে, যেটা দারুণ অসাধারণ এসছে আর দেখতে ভীষণ সুন্দর। মেবি আমরা যদি আরও বেশি ভালো মতো ড্রেস থাকতাম তাহলে আরও ভালো লাগতো। যাই হোক, তো এই যে দেখো বোটটা কি ভালো লাগছে দেখতে, এখানটাতে ভীষণ সুন্দর একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স। বোট রাইড করার পরে এখানে আমরা হচ্ছে তোজোর জন্য বানানা পিনাটের একটা ক্রেপ নিয়ে নিয়েছিলাম বিকজ ওর খিদে পেয়েছিল। তারপরে এখানে খুব একটা স্প্রিং ওয়াটার ফেমাস, সেটাই আমরা খেতে গেছিলাম। সেটা খেয়ে আমরা সোজা চলে গেছিলাম হোটেলের দিকে। তো এই যে দেখো ও বানানা করে চিৎকার করছিল, ওর ভীষণ খিদে পেয়েছিল। তো এখানে এই যে আমরা নিলাম এখানে ক্রেপ বানানা পিনাট বাটার, আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি ছিল, মানে আলাদা করে সুগার দেওয়া ছিল না, পিনাট বাটার আর বানানা দিয়ে দারুণ খেতে ছিল। তারপরে যেরকম বললাম সোজা আমরা চলে গেছিলাম এখানে আমাদের রিসর্টের নাম ছিল কই আই থিঙ্ক। ভীষণ সুন্দর রিসর্ট ছিল আর একদম বিচের পাশে। আই থিঙ্ক এটা ভিয়েতনামের আমার একদম ফেভারিট জায়গা ছিল। আসছি হ্যাঁ, আছো? ডিয়ার, দেখো ডিয়ার, এটা ডিয়ার, এটা বলো ডিয়ার বলো, ডিয়ার। হাই করে দাও ডিয়ারকে। বলে হাউ আর ইউ ডিয়ার। নাচি করে দাও, এটা নাচি করে দাও, এটা নাচি করে দাও। ও নাচি, ওয়াও ডিয়ার, হেই ডিয়ার। নাচি 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 নাচি, ইয়ে। হো এগো ট্রি, ক্রিসমাস ট্রি। এখানে আরেকটা ডিয়ার আছে, এই ডিয়ারটাকে হাই করে দাও। আরেকটা ডিয়ার, দুটো ডিয়ার, 1 2, yes 1 2, yes good boy। এইটাকেও কি আপেল বলে? এটা আমাদের ওখানে হয়, জামরুল। আমাদের ওখানে গুলো সাদা হয়, লাল জামরুল। আমার লালও হয়। লাল কোথায় হয়? হ্যাঁ লাল কোথাও লাল এখন দেখছি বিক্রি হচ্ছে, হ্যাঁ। মানে আমাদের পাড়ায় যত গাছ আছে সব সাদা। জামরুল বলে, জামরুল বলে। ও বাবা, এতে তো 4 জন ঘুমিয়ে যাবে, 3 জন তো আরামসে ঘুমিয়ে যাবে। তো পাগলটাকে নিচে করে দে। ও একা থাকুক এখানে। দেখ পুরো বিছানা, এত বড় বিছানা। তো এটা ছিল আমাদের রুমগুলো ছিল হিউজ আর ভীষণ সুন্দর। আমাদের দুটো রুম ছিল, একটা নিচে একটা ওপরে। তো ওপরেটায় শুধু আমার বোন একা এরম বড় একটা রুমে ছিল, জাস্ট ইম্যাজিন, সো নাইস। যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, নেক্সট ভিডিওতে নিউ ইয়ারের ভিডিও শেয়ার করব। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।